আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি ভেড়ামারা, হার্ডিঞ্জ ব্রিজ এবং মণি পার্ক ঘুরে দেখব। চলে আসলাম হার্ডিঞ্জ ব্রিজের নিচে এবং এখান থেকে সেতু, পারমাণবিক বিদ্যুৎ কিন্তু দেখতে অসাধারণ লাগতেছিল। নদীতে ট্রলার বাঁধা ছিল সারি সারি। খুব কাছ থেকে হার্ডিঞ্জ ব্রিজ দেখতে অসাধারণ লাগে। হুট করে ট্রেন চলে আসলো, এই দৃশ্যটা একটু বেশি সুন্দর লাগতেছিল। যাই হোক, তারপর হচ্ছে আমরা সবাই নিচে চলে আসি। প্রচুর রোদ ছিল আর অনেক গরম পড়তেছিল। আমরা সবাই একটু বসলাম, বসে একটু রেস্ট করলাম। তারপর আমরা আবার রওনা দিলাম। এখন আমরা মণি পার্কের পাশ দিয়ে যাব হচ্ছে গোলাপনগর। গোলাপনগরে আছে সুলাইমান শাহ চিশতি রাদিয়াল্লাহু তাআলা এর মাজার। এখন আমরা সবাই সেখানেই যাচ্ছি। এখানে এই মাজারকে কেন্দ্র করে অনেক অনুষ্ঠান হয়, আজকেও হচ্ছিল। আমরা এখানে মাজারটা ঘুরে দেখলাম, তারপর এখানে নামাজ পড়লাম, দেন বের হয়ে আসলাম। চলে আসলাম মণি পার্কে। শাকিল ভাই আমাদেরকে গাইডলাইন দিচ্ছিল। হ্যালো গাইস, এটা আমাদের মণিপার্ক, হ্যাঁ, ভেড়ামারা থানার মধ্যে। এটা খুবই দর্শনীয় একটা জায়গা। পদ্মা নদীর পাশ দিয়ে সাইডে হাডিং ব্রিজ, ওই পাশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আবার ওই পাশে লালনসা সেতু। তিনটা ভিউ একসাথে দেখতে পারবেন মণিপার্কে আসলে। মণি পার্কের ফ্রন্ট সাইডটা খুবই সুন্দর ছিল। এখানে আপনি একই সাথে হার্ডিঞ্জ ব্রিজ, পদ্মা, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সৌন্দর্য উপভোগ করতে পারবেন। মণি পার্কে আসলে আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে পদ্মার পাড়ে বসে পদ্মার সৌন্দর্য উপভোগ করা। ছেলেটি তার গার্লফ্রেন্ডকে খুব মিস করতেছিল। চলুন মণি পার্কটা ঘুরে দেখি। ইনি আমাদের সম্মানিত বস। আমাদের খাবার চলে এসেছে, আমরা কোথায় বসে খাবো সেটা ডিসাইড করতেছিলাম। তারপর একটা প্লেস ঠিক করলাম। খাওয়া দাওয়া শেষে দাদা সবাইকে কোক ঢেলে দিচ্ছিলেন। খাওয়া দাওয়া শেষে এবার আমরা যাব ট্রলার ভ্রমণে। ফার্স্টে আমার একটু ভয়ই লাগতেছিল, বিকজ আমি আসলে সাঁতার পারি না।
পদ্মার সৌন্দর্য ভয়ঙ্কর। নৌকা ভ্রমণের মধ্য দিয়ে আমরা আমাদের অ্যাডভেঞ্চার শেষ করলাম। আপনারা সবাই মণি পার্কে যেতে পারেন, জায়গাটা একদম খারাপ না, বেশ ভালোই।